হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একবার এক ভদ্রলোকে একটা ছেলে ছিল। ছেলেটা অনেক কর্মঠ, যদিও তারা মধ্যবিত্ত ছিল। ছেলেটা কৃষিকাজ করত, তাদের জমি জমা সব ছিল। সেই গ্রামে এক মেয়ে ছিল। সে ভদ্রমহিলার একটাই মেয়ে, মেয়েটা খুবই সুন্দরী। একদিন হঠাৎ করে ছেলেটার সাথে মেয়েটার দেখা হয়ে যায়। তারপর সেই দুজনের মধ্যে ভালোবাসা হয়। একজন অপরজনকে ভীষণ ভালোবাসত। একদিন হঠাৎ করে ছেলের বাড়ির থেকে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে যায়, মিষ্টি টিষ্টি নিয়ে যায়। কিন্তু মেয়ের বাবা ছেলের বাবাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এই আঘাত ছেলে কিছুতেই সহ্য করতে পারে না। তার কিছুদিন পরে মেয়েকে ধুমধাম করে পাশের গ্রামের এক ছেলের সাথে বিয়ে দিল। তারা ভীষণ বড়লোক। সেই বাড়িতে মেয়ে দাসীর মতো খাটত, সারাদিন পরিশ্রম করত, বিশ্রাম নিতে পারত না। খাওয়া দাওয়া সেতে খুব কষ্ট দিত। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন তার স্বামীকে বলে, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দাও। ওর স্বামী ওকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তার চেহারা দেখে, তার অবস্থা দেখে তার বাপ মা কেঁদে কেটে একাকার অবস্থা। মেয়েটা কিছুদিন বাঁচে, তারপর মারা যায়। এদিকে ছেলেটা মেয়েটার সঙ্গে সঙ্গে কাজ বাজ ছেড়ে দিয়ে পাগলের মতো হয়ে আছে। মেয়েটা মারা গেছে শুনে ছেলেটা আরও অস্থির হয়ে যায়। পরে তার বাবা মা বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে সুন্দরী একটা গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তারপর ছেলেটা শান্ত হয় এবং তারা সুখে থাকে। তাই বলছি, মানুষকে যাচাই বাছাই না করে কখনো সন্তানকে তাদের হাতে তুলে দিয়েন না। এতে করে সন্তানদের মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।